দাস। আচ্ছা, বলুন। আমার নাম হচ্ছে বাটুল দাস। বলুন, বলুন। হাতটা নামান, হাতটা নামান, হাতটা নামিয়ে দিন। হ্যাঁ। আমার পায়ের জ্বালা, কোমরের জ্বালা, কোমরে ব্যথা আর পাড়া জ্বালা করতে আছে খুব। আটন হয়েছে, তার এই সমস্যা নিয়ে আমি এখানে এসেছি, বোমায় আনছি। এখন সাধারণ কিছু কিছু বুঝি আর কি। ব্যথা একটু ভালো লাগে, পা জ্বালাটা কমে। হুম। পা জ্বালালা ঠিক করে দাঁড়াইতে পারি না। এই আপনার বয়সটা কত? বয়স 66। এই সমস্যা পা কোমরে যন্ত্রণা কতদিন ধরে আছে আপনার? আমার এই সমস্যা যা 5 বছর। আপনি কি কাজ করতেন আগে? আগে আমি এই ব্যবসা করতাম, ফল ব্যবসা করতাম বাজারে, রাধা বাজার। ফল ব্যবসা করতেন না? বসে বসে ফল ব্যবসা করতাম। আচ্ছা, ফল ব্যবসা করতেন তার মানে আপনার কাছে ফল কিনতেন কম দামে, বিক্রি করতেন একটু বেশি দামে যাতে লাভ। আচ্ছা, আহ, ফল খাওয়ার ডেলি ডেলি আগে ফল খেতেন? বলছি, ফল তো আপনি বিক্রি করতেন, ডেলি ফল খেতেন কি? কলে খালি কলা তোমার সেটা খেতেন ডেলি। কলা ওই কিছু থাইলে তো এটা আবার কালকে বিক্রি করতাম, রেখে বিক্রি দিতাম। করতেন, বা কোনো জিনিস পচে যাচ্ছে যেটা ফেলবো কেন, পচার আগে ফেলার টাকা খেতে নিতেন এরকম, বা বাড়িতে নিয়ে চলে আসতাম বাড়ি। এটা হয়, এটা স্বাভাবিক, এটা হ্যাঁ, আপনাকে ছোট করে এটা যারা ব্যবসা করে, যে ব্যবসাটা করে সে এরকম ভাবেই করে। তাহলে ফল খাওয়া ভালো তো, ফল খাওয়া ভালো, হ্যাঁ, আপনি ভালো। জানেন। হুম। আচ্ছা, মানুষ ফল খায় খায় কখন, মানে কোন সময় খায়? অনেকে দুপুরে আগে, খাবারের আগে খায়, তাই তো? ফল ফল অনেকে ফল খাওয়ানোর নিয়ম হয়েছে ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার পরে। হ্যাঁ, হ্যাঁ, খালি খালি পেটে ফল খাইতে নাই, গ্যাস হয়ে যায়। খালি পেটে খেতে নেই, গ্যাস হয়ে যায়। হ্যাঁ, এবার এখন আম, এটা আপনি ঠিক বলেছেন। আবার এখন অনেকে বলছে যে সব খালি পেটে ফল খাওয়া উচিত, ফল খেয়ে জল খেতে নেই, তো বিভিন্ন রকম মত আছে। যাই হোক, হ্যাঁ, এবং ফল কখন খাওয়া উচিত, একটা মানুষ কখন ফল খায়? আমরা দেখি যে কাউকে যদি শরীর অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি আছে, বাড়িতে অসুস্থ আছে, আমরা কি করি? ফল নিয়ে যেতে খাওয়ার জন্য, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এটা আমরা তখন, এবং ডাক্তারও বলে আপনি শরীর অসুস্থ হয়েছে, আপনি ওষুধগুলো খাবেন আর একটু ফল টল খাবেন। তাহলে মানুষ ফল খায় কখন? শরীর অসুস্থ হয়ে যাবার পর খায়, হুম, মানে রেগুলার বেসিসে। হুম, কিন্তু অ্যাকচুয়ালি ফল প্রত্যেকদিন আমাদের শরীরের প্রয়োজন, প্রত্যেকদিন আমাদের শরীরে ফলের প্রয়োজন। হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের সিজনাল ফল, যেগুলো এখন ধরুন আমের সিজন চলছে, আম খাওয়া প্রয়োজন, তরমুজ খাওয়া প্রয়োজন, আঙুর খাওয়া প্রয়োজন, সবকিছু প্রয়োজন। প্রত্যেকদিন আমাদের শরীরে ফল একটা দরকার, একটা দুটো তিনটে দরকার। কিন্তু হ্যাঁ, মানুষ ফল ফল দিয়ে কেন আমাদের ফল খেতে বলে? যে আমাদের ফলের মধ্যে ভালো পুষ্টিগুণ থাকে। কারণ ফলটা আমরা রান্না করি না, তেল মশলা দিয়ে রান্না হয় না, কাঁচা ফলের রস আমরা খাই। ফলে সেই ফলের গুণাগুণটা সবজির থেকে আরো বেটার। ঠিক আছে? তো ফল খাওয়া ভালো। তাহলে এতদিন যে এই আপনার 67 বছর বয়সে আপনি সকালবেলা কি খেতেন? সকালে বাজারে গেলে তো মুড়ি টুড়ি খাইতাম। মুড়ি ঘুগনি, একটা উপরে চপ, একটা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতেন। হ্যাঁ, এটাই ব্যবসায়ী মানে এই ধরনের খাওয়া। কারণ ট্রেনে, বাসে, আমরা হাটে বাজারে যেখানে যাই, ব্যবসায়ী মানে এই খাবারটা ন্যাচারাল থাকে। একটা গোল চ্যাপ্টা থালা, তার মধ্যে মুড়ি ভর্তি করা, উপরে ঘুগনিটা এরকম ঘুরিয়ে দিল, তারপর একটা আলুর চপ, একটা একটা সিঙ্গা, একটা পেঁয়াজ, একটা লঙ্কা। এটা হচ্ছে ব্যবসায়ীদের খাবার। আর এই খাবারটা কখন খাবে? যখন সবকিছু ব্যবসা করতে করতে একটুখানি ফাঁকা পেলো, তখন গিয়ে ডাক দিল যে বাজার হাটে বসেছে, তাকে ডাক দিল, তাকে খাবারটা দিয়ে গেল, বা নিজে গিয়ে খেয়ে আসে। এইটা হচ্ছে ব্যবসায়ীদের খাবার। কারণ সে নিজের সময় করে তারপরে গিয়ে খাবারটা খাচ্ছে। কেউ খাচ্ছে 10টার সময়, ভোরবেলা উঠে বাজারে যাচ্ছে কিন্তু যা খাচ্ছে 10টার সময়। এই যে অনিয়ম করেছেন আপনার শরীরের প্রতি, কারণ 67-68 বছর বয়সে দেখবেন, আপনি এখানে যদি থাকেন, আপনি আগামী কিছু মাসের মধ্যেই দেখতে পাবেন, অনেকে আপনার থেকে অনেক বয়স্ক লোক, তারা কিন্তু এখন 67-68 বছর বয়সে একদম ইয়াং ছেলেদের মতন আছে। হ্যাঁ, কিন্তু যে অনিয়মগুলো আপনি করে গেছেন, শরীরের প্রতি ধ্যান দেননি, শুধু ব্যবসার প্রতি ধ্যান দিয়েছেন, ইনকাম করেছেন, যাই হোক, সংসারের জন্যই করেছেন। কিন্তু আমরা উল্টাই এখানে হয়ে যায়। আমরা সমস্ত কিছু ইনকাম করার জন্য আমরা সমস্ত কিছু বর্জন করে দিই। কখন খেতে হবে, কি খাবার খেতে হবে, এগুলো সত্যি কথা আমরা অনেকে ধ্যান দিই না, আবার অনেকে জানলেও জানি না। মানে পড়াশোনা করলে, আমি যেমন পড়াশোনা করেছিলাম, কিন্তু জানতাম না যে সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করা দরকার। জানতাম ভালো জিনিস, বাচ্চাদের পড়াতাম, কিন্তু নিজে করতাম না। সকালবেলা উঠে 1 গ্লাস গরম দুধ খাওয়া উচিত, খাওয়া খাওয়া উচিত, কিন্তু নিজে খেতাম না, বাচ্চাদেরকে পড়াতাম।
সেই জন্য এই যে উম, মানে কাজগুলো করে এসেছিলাম তার ফল কিন্তু আমরা ভুগতে হয়, তাই না? তাই আপনাকে ভুগতে হয়েছে, কিন্তু এখন আপনি কিছুদিন স্টার্ট করেছেন, আপনার এতদিনের সমস্যা 12-13 দিন হয়েছে, আপনি বলছেন একটু ভালো লাগছে, তাই না? হ্যাঁ। ভালো লাগছে। আরো যদি ভালো পেতে হয়, আপনার কোচ তো আছেই আপনার সাথে, যিনি আপনাকে নিয়ে বা যিনি আপনাকে গাইড করছেন, তিনি আপনাকে বলবেন যে এইটা এইটা মেসোমশাই করবেন বা কাকু করবেন, যেটা আপনাকে বলে সম্বোধন করে। কিন্তু আপনি সেগুলো কিন্তু যা যা বলবে একটু পালন করার চেষ্টা করবেন, যেমন একটা বাচ্চা ছেলেকে বললে যেরকম করে ঠিক সেরকম পালন করার চেষ্টা করুন। দেখুন, আমি আপনাকে বলতে পারি যে আগামী যতদিন আপনি বাঁচবেন ততদিন কিন্তু আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন, এই সমস্যা থাকবে না, প্যাসেসিটি থাকবে না। আপনি কোমর ব্যথার জন্য এসেছেন, আপনার দেখবেন অনেকগুলো সমস্যা আপনার চলে গেছে। এটা কি হবে? উনি যা যা বলবেন সেগুলো যদি পালন করে চলেন। 3 গ্লাস জল খেতে বলেছি সকালবেলা, তো 3 গ্লাস খাবেন। সারাদিনে যদি 2 বোতল জল খেতে বলেছে 2 বোতল জল খাবেন। এইসব জিনিসগুলো যদি পালন করেন, খুব বেশি না, তাহলে কিন্তু আগামী দিন আপনার সুন্দরভাবে কাটতে পারে। আর যদি না কথা শুনবেন, আপনি নিজের মতন করে চলবেন, কিন্তু সমস্যা আবার আগের মতন হতে পারে। এখানে কিন্তু কোনো আহ, জাদু নেই যে আপনার শরীরের সমস্ত রোগ ঠিক করে দেবে। এখানে কিছু কোচের অভিজ্ঞতা আর আমাদের খাবারের গুণাগুণ অবশ্যই আছে, দুটো মিলে দুটোর সমষ্টি কিন্তু আমাদের রেজাল্টটা হয়। ঠিক আছে, স্যার মনে হয় কিছু দেখাতে যাচ্ছেন আপনার ছবি নাকি? তাহলে সবাই মিলে কি আমরা জোরে ক্ল্যাপ করব এবং কি বলবো? ওয়াও! তাহলে আপনি কাকে ধন্যবাদ দিতে চান? ধন্যবাদ। 1 নম্বরে আমার বৌমারে, ও মানে ঠিক 2 নম্বরে আছে। এই স্বাস্থ্য আপনার স্বাস্থ্য মন্দিরে যারা আছে সবাই, আর আর এই এই খাবার, এই খাবারটাকে দেবেন না যে খাবারটা খেয়ে আপনি সুস্থ পেয়েছেন? ঠিক, ঠিক, একদম ঠিক। তাহলে আমাদেরকে আমাদের খাবারের জন্য ধন্যবাদ দিতে হবে, কারণ আমাদের সারাদিনে যা কিছু করি তার 80% খাবারের কিন্তু গুণাগুণ আমাদের শরীরে কাজে লাগে। যা আমরা করলাম এক্সারসাইজ, তা আমাদের কাজে লাগে ঠিকই, কিন্তু তার সব থেকে বেশি কাজে লাগে যে খাবারগুলো আমরা খাচ্ছি। কারণ আমরা ক্লাবের মধ্যে দেখুন লেখা আছে 80% নিউট্রিশন, এটা আপনাকে বলছি না, আপনি ছেড়ে যেতে পারেন। 80% নিউট্রিশন কাজ করে, 20% ওয়ার্কআউট, ফিজিক্যাল ওয়ার্কআউট কিন্তু আমাদের শরীরে কাজ করে। এরপরে আমরা যাব মেদিনীপুর সেন্টারে, যদি একজন কেউ থাকে স্যার। ওকে, সো আজকে ফার্স্ট আমরা যিনি এক্সারসাইজ করালেন আমাদেরকে, তো ওনার অনুভূতি নেবো আজকে, তারপরে আমি আরেকজনের অনুভূতি নেবো। তো আসো, আচ্ছা, গুড মর্নিং এভরিবডি, মাই সেলফ সরস্বতী সিংহ, আমি পেশায় টিচার। আজকে আমার যে স্যার বলেছিলেন এক্সারসাইজ করাতে, দেখুন আমি স্কুলে হয়তো এইচটি হতে পারি বা হেড হতে পারি, কিন্তু দেখুন আজকে আমি এই সেন্টারে যখন ফার্স্ট আমি এক্সারসাইজ করাতে যাই, আমার অনেকটা ভুলভ্রান্তি হয়েছে। কোনোটা আগে হয়েছে, কোনোটা পিছনে হয়েছে। এটাই হচ্ছে প্রপার গাইডলাইন অনুশীলন, যে আমি 1 মাস 3-4 দিন আমি এই কমিউনিটিতে আছি, হ্যাঁ প্রপার ফলো আপ করছি। দেখুন আমি এখনো এই কমিউনিটির যে টোটাল যে উপযোগ্য হয়ে উঠতে আমি এখনো মনে হচ্ছে পারিনি। যার কারণে যেদিন হয়তো আমি উপযুক্ত হয়ে যাব, দেখা যাবে আমার বডি কন্ট্রোল, এমনকি সমস্ত কিছু আমার ফিটনেস একদম থাকবে। তার মধ্যেও এই যে কালকেই দেখেছেন আমার কালকে না স্যার পরশুদিন, পরশুদিন আমার এই চেক আপ হয়েছে, যে তাতে আমি 5 কেজি মতো বডি ফ্যাট লস করেছি। যাই হোক, আমার এই সুন্দর কমিউনিটি খাবারের জন্যই আজকে আমার আহ, এই ইমপ্রুভমেন্ট ঘটেছে। এমনকি আর যেটা সমস্যা নিয়ে এসেছিলাম, স্যার বলেন কথাটা, যে আমি তো পরবর্তীকালে না আমাদের সমস্যাগুলো ভুলে যাই। এটা একটা একদম ঠিক, কারণ মানুষ সব প্রাণী তো, আমরা সব ভালো ভালোটা অ্যাকসেপ্ট করতে থাকি আর খারাপগুলোকে দূরে সরিয়ে দিই। যেমন আমি যে সমস্ত প্রবলেম গুলো নিয়ে এসেছিলাম, এক হচ্ছে ফার্স্ট এনার্জি লস, আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমার ফ্যাটি লিভার, তৃতীয় হাই কোলেস্টেরল ছিল, চতুর্থ আমি রোদ সহ্য করতে পারতাম না, আর কি সবসময় যেন একটা লেথার্জি ভাব থাকতো। কিভাবে কি করবো, এনার্জি লাগছে না, স্কুলে তো আছি, মানে কি করবো, একটা দুটো ক্লাস নিলাম তো নিলাম, না হলে ফ্যানের গড়ায় বসছি, একটু বাইক থেকে বেরিয়ে যখন হাঁটতে যাচ্ছি এতটা উইকনেস ফিল হতো, মনে হচ্ছে ভালো লাগছে না, কাউকে ক্লাসটা ছেড়ে দিয়ে চলে এলাম, এইরকম একটা সিচুয়েশনে ছিলাম।
সেইখান থেকে আমি প্রথম 4 দিনে আমি দেখেছি যে আমাকে এখানে প্রশান্ত স্যার